আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইন্যান্স আলফাতে খুব কম খরচে মাত্র $200 দিয়ে কীভাবে এলিজিবল হবেন, তাও মাত্র 15 দিনের মধ্যে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে ভিডিওতে যেটা দেখানো হবে এটা অলরেডি আপনাদেরকে আমি একটা পোস্ট করে জানাই দিয়েছিলাম, এই যে এই পোস্টে। তো এইখান থেকে মাত্র কয়েকটা জিনিস আমি একটু চেঞ্জ করব। সেটা হচ্ছে, আগে আমরা ট্রেডের কথা বলছিলাম যে $2050, তো এখন আমরা ট্রেড করব $4100। সেটা 2x হয়ে যাবে হচ্ছে $8200। তো এটা করলে হবে কি, আমরা আগে 13 পয়েন্ট করে পাচ্ছিলাম, এখন সেটা হবে 14 পয়েন্ট। তো এটার একটা কারণ আছে। তো যদি আমরা 14 পয়েন্ট করে কালেক্ট করি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 15 দিন পরে আমাদের দেখা যাবে যে 210 পয়েন্ট হবে। আর 210 পয়েন্ট হইলে রিসেন্ট যতগুলো এয়ারড্রপ আছে আপনি সবগুলো দেখেন যে 210 পয়েন্টের উপরে কোনোটাই যায় নাই। এই যে আজকে যেটা, সেটাতে আমাদেরকে হচ্ছে লাগবে 195 পয়েন্ট। এর আগে যেটা, সেটাতে 204 পয়েন্ট। এর আগে 200 পয়েন্ট। এর আগে 200 পয়েন্ট। এর আগে 190 পয়েন্ট। আর একটা হচ্ছে 199 পয়েন্ট। তো বুঝতেই পারতেছেন যে আমাদের যদি 210 পয়েন্ট কালেক্ট করতে পারি, তাহলে আমরা ইজিলি এলিজেবল হয়ে যাব 15 দিনের মধ্যে। তো এরপরে আপনি দেখবেন যে পরেরটাতে এলিজেবল হইতে আরও কম সময়ের মধ্যে আপনি এলিজেবল হয়ে যাবেন আরও অনেকগুলো এয়ারড্রপের মধ্যে। তো দেখেন কিভাবে আপনি এটা কম সময়ের মধ্যে মাত্র $200 দিয়ে করতে পারবেন, তাও কম খরচে। তো আরেকটা কথা আমি আপনাদেরকে বলছিলাম যে এগুলো ছাড়াও আপনি এক্সট্রা এয়ারড্রপ পাবেন ট্রেডিং ইভেন্টও। এখানে অনেকগুলো ইভেন্টও শেয়ার করছিলাম। তো দেখেন তাদের যে বিএসসি নেটওয়ার্কের ইভেন্টটা ছিল, ওইটা ডিস্ট্রিবিউট করে দিছে। তো এখান থেকেও আপনি চাইলে এক্সট্রা আর্ন করতে পারবেন। তবে হ্যাঁ, যদি আপনার কাছে ফান্ড কম থাকে, তাহলে আপনি ট্রেডিং ইভেন্টে জয়েন না করাটাই বেটার। আপনার কাছে যদি ফান্ড বেশি থাকে তাহলে করবেন। আর যদি ফান্ড কম থাকে, জাস্ট আলফা এয়ারড্রপ যেটা, এটাতে ফোকাস করেন, এখান থেকে আর্নিং করেন, তারপর ওইখানে যাবেন। আচ্ছা, তো আমি অলরেডি একবার ভিডিও করছি, কিন্তু হয়েছে কি প্রবলেম, আমি যে ভিডিও রেকর্ডার দিয়ে ভিডিও করতেছিলাম, ওইটাতে সাউন্ডটা ক্যাপচার হয় নাই, মানে সাউন্ডটা রেকর্ডেড হয় নাই। এর কারণে আমার আবারও ভিডিও করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে এখানে ভিডিওর যে একটা অংশ, ওইটা আমি দেখাচ্ছি যে আমি এখানে $200 দিয়ে আমি ভিডিওটা শুরু করছিলাম, মানে ট্রেডিং শুরু করছিলাম। আর আমি যখন ট্রেডিং শেষ করব, তখন আমার কত ডলার থাকে এটা আপনারা দেখবেন। তো আপনি বাইন্যান্স অ্যাপের মধ্যে আসবেন, আসার পর মার্কেটে আসবেন, আলফা সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনি যে কোনো টোকেনে ট্রেড করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব B2 অথবা আপনার হচ্ছে এই যে জেকেজি যেটা, এটাতে। জিকেজিতে ক্লিক করলেন, এরপরে আপনার এখান থেকে ট্রেডে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে ট্রেড করতে হবে। তো আমি অলরেডি বেশ কয়েকটা ট্রেড করছি আগের ভিডিওতে, বাট সাউন্ডের কারণে হয় না, আমি তো বললামই। তো আমি আপনাদেরকে আবারও সেই শুরু থেকে বলতেছি। তো প্রথমত আপনি আসবেন, আসার পর এখানে ইনস্ট্যান্টটা সিলেক্ট করবেন। এরপর আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আগে প্রাইস পয়েন্টটা চেক করবেন। আপনারা এখানে দেখেন যে প্রাইসটা আছে 0.036, বাট আপনি যদি এইটাতে বাই অর্ডার দেন, আপনারা মোস্ট অফ দ্য টাইম যেটা করেন যে আপনি এখানে বাই অর্ডার দেন, বাই অর্ডার ফিল হয় না, সেল অর্ডার দেন, সেল অর্ডার ফিল হয় না। এর কারণে আপনাদের অনেক সময় লেগে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো কম সময়ে আপনি এটা করতে পারবেন, সেটা কীভাবে দেখেন। তো এখানে দেখেন 36 আছে, বাট আপনি যদি এখানে 36 এখানে যেটা আছে এটার থেকে আরেকটু বেশি দেন, 363-তে দেন, তাও কিন্তু আপনার এটা বাই হবে না। তো এর কারণে আগে ইনস্ট্যান্টে আসবেন, আসার পর এখান থেকে যে বাই অর্ডারে কত চলতেছে এটা দেখে নেবেন। দেখেন এখানে 371। সো আমাদেরকে এখন লিমিটে আসতে হবে। আসার পর এখানে ওই যে অ্যামাউন্টটা ওইটা এখানে বসাইতে হবে, 371। তো এরপরে আমি এখান থেকে একদম 100% করে দিলাম, এরপরে বাই। তো দেখেন আমার এখানে দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আবার 371 দেন, অনেক সময় এটা সেল নাও হতে পারে। এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে, আপনারা এখানে দেখেন আমি এখানে 371 দিছি, হ্যাঁ 371 দিছি, বাট এখানে 3609-এ আমার এটা ফিল হয়ে গেছে। সো আমি যদি এখন আবার 37 দিই, তাহলে কিন্তু 371 দিই, তাহলে কিন্তু ফিল হবে না। তো আমার এখানে যেটা আছে 3609-এ বাই হয়েছে, আমি এখানে 361 দিব, তাইলে দেখবেন যে সেল হয়ে যাবে। তো আমি এখানে আসলাম, আসার পরে এখান থেকে 371, এরপরে এখান থেকে আমি এটা 100% সিলেক্ট করে দিলাম। এরপরে দেখবেন যে এটা অলমোস্ট ইনস্ট্যান্ট হয়ে যাবে। সো মাঝে মধ্যে যদি আপনার এটা না হয়, তাহলে আপনি কী করবেন, আবার একটু কমাই দিবেন। তো আমার যে রেটে বাই হয়েছে আমি ওই রেটটাই আবার এখানে দিচ্ছি, 3609। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু সেল হয়ে গেছে। তো আবারও আমি আগের পেজে আসলাম, আসার পরে আমি আবার ওই যে রেটটাতে বাই করলাম ওইখানে, সরি
3609, বাট আমি এখানে 361টাই আমি এখানে ধরে নিলাম আর কি। তো এখান থেকে আমি এটা কপি করলাম। এর কারণ হচ্ছে কি, আমি কপি করে জাস্ট যখন বাই করবো এখানে ওইটা এই রেট বসাবো, সেলের সময় রেট বসাবো, তাহলে আমার তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে 100% সিলেক্ট করলাম। তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, এখানে দেখেন আমার কিন্তু 199.49 মানে 49 সেন্ট আছে। তো আমি ট্রেড কমপ্লিট করার পর কত আসে এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এরপরে এখান থেকে 100% সিলেক্ট করলাম। তো দেখেন ইনস্ট্যান্ট আপনার এটা বাই হয়ে গেল। তো এরপরে আবারও এখানে আমি ওই একই রেটটা এখানে দিলাম। এরপরে আবারও এখানে আমি সেলে ক্লিক করলাম। তো একটু সময় নেবেন, 5-10 সেকেন্ড দেরি করবেন। এরপরে যদি সেল না হয় তাহলে বুঝবেন যে আপনার এটা রেটটা কমে গেছে, আপনার কমে বাই হয়ে গেছে। তো এখানে আসবেন, এই দেখেন 08-এ হয়েছে। তো আমার এটা এখন আছে হচ্ছে 361-এ, মানে একটু বেশি দেওয়া আছে। তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমি আবারও যে 3608 ওইটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে 100% করে দিবেন, দেখবেন যে আপনার এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো এখানে আসলাম আমি। এবার এখন দেখেন আমার এখানে আছে হচ্ছে $199.46। তো আমার এখানে ছিল 49 সেন্ট, এখন আছে 46 সেন্ট, মাত্র 4 সেন্টেরও কম খরচ হয়েছে একটা ট্রেড কমপ্লিট হইতে। তো এরকমভাবে আপনি যত ইচ্ছা তত ট্রেড করে নেবেন আপনার যে টার্গেট, সেই টার্গেটটা ফিল হওয়ার জন্য। তো আমরা এখানে টার্গেট করছি 14 পয়েন্টের জন্য। তো 14 পয়েন্টের জন্য কিন্তু আমাদের এখানে ট্রেড করতে হবে হচ্ছে $4000 বা $4100 মতো। তাহলে আমাদের এটা বিএসসি নেটওয়ার্কে করতেছি, ইনস্ট্যান্ট করি আর হচ্ছে লিমিটে করি, 2x হয়ে যাবে। সো আমাদের এখানে 2x কাউন্ট হয়ে 8000 হয়ে যাবে। 8000 হইলে আমাদের তখন হচ্ছে এখানে ভলিউম কাউন্ট হবে হচ্ছে, মানে পয়েন্ট পাবো আমরা হচ্ছে 13, আর হোল্ডিংয়ের জন্য 1 পয়েন্ট, 14 পয়েন্ট পেয়ে যাব। সো এখানে আমি আবারও বাই সেল করে নিচ্ছি। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা এটা অলমোস্ট ইনস্ট্যান্ট করতে পারবেন। জাস্ট আপনি যে অ্যামাউন্টটা কপি করে রাখছেন ওইটা বসাবেন, আর লাস্টের থেকে একটু মানে আপডেট করে নেবেন যে প্রাইসটা এখন কত আছে, ওইটা দেখে ঠিক যে রেটে বাই করছেন ওই রেটেই সেল করবেন। আপনার লাভ করার দরকার নেই, যেটা হয়েছে ওইটাতেই সেল করবেন। দেখবেন যে আপনার ইনস্ট্যান্ট এখানে বাই সেল হয়ে যাবে। মাত্র 2-3 সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু একবারে 1-2টা ট্রেড কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনি কয়েকবার ট্রাই করলে ব্যাপারটা ইজিলি বুঝতে পারবেন। আমি এখানে ভিডিওতে যেটা দেখাচ্ছি হয়তো বা আপনি নাও বুঝতে পারেন, বাট আপনি যদি যখন নিজে ট্রাই করবেন 2-1 সেকেন্ড চেষ্টা করলে দেখবেন যে আপনার 2-1টা ট্রেড করার পরে আপনি ইজিলি এগুলো আয়ত্ত করে ফেলবেন, তখন আপনার কাছে এটা অনেক ইজি হয়ে যাবে। আপনি জাস্ট কপি পেস্ট করবেন, দেখবেন যে আপনার অনেক কম সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আপনার জাস্ট সেকেন্ডের মধ্যে ট্রেড কমপ্লিট হয়ে যাবে। সো এরকমভাবে করলে আপনার যদি প্রতিদিন $200 দিয়ে 20-25টা ট্রেড করতে হয়, আপনার 20 মিনিটের উপরে কি লাগার কথা? আমার মনে হয় না যে লাগবে। এই দেখেন কত ফাস্ট সব কিছু হয়ে যাবে। এই যে ট্রেড হয়ে গেছে। তো একটা করে ট্রেডে আপনার গড়ে 10 সেকেন্ডের বেশি সময় আমার মনে হয় না যে লাগবে। তারপরও আমি ধরলাম যে আপনার 20টা ট্রেড করতে 20 মিনিট সময় লাগবে। তো প্রতিদিন 20 মিনিট সময় দিয়ে যদি আপনি হচ্ছে 15 দিন পরে $100-150 পেমেন্ট পান, আবার পরে নেক্সট পেমেন্টও তো কিন্তু খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো তাহলে আপনি কেন এটা স্কিপ করবেন? এখন যাদের কাছে $200 নাই তারা আরও একটু কম অ্যামাউন্ট, ধরলাম আপনার কাছে 150 আছে, তখন আপনার 30টা ট্রেড করবেন, আরও বেশি ট্রেড করবেন। তো এখানে তো খরচ তো প্রায় সেম অ্যামাউন্টেই যাবে। তো দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি আমার এখানে ট্রেড কমপ্লিট হচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে সব কিছু চোখের সামনে করে দেখাচ্ছি। ওকে, তো আমি এখন বেশ কয়েকটা ট্রেড করছি। এখন আমি আপনাদেরকে গুণে দেখাবো যে কতগুলো ট্রেড কমপ্লিট করছি। সো আপনি আপনার যে ট্রেডিং হিস্ট্রিটা এটা কীভাবে চেক করবেন? এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে অর্ডার হিস্ট্রিতে আসবেন। আসার পরে এখান থেকে আপনার গোনার জন্য এগুলো সব কিছু কেটে বাদ দেবেন, শুধু ফিল্ডের যেটা এটা সিলেক্ট করবেন। এরপরে এখানে হচ্ছে ডিরেকশানটা জাস্ট বাইটা আমি সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আসবেন, আসার পরে মানে আপনার যে ট্রেডটা করছেন যেখান থেকে সেখানে আসবেন।
ওকে, এই যে এটা হচ্ছে আমার আজকের তারিখ। এই যে এখন যে সময় থেকে শুরু করছে ওইটা এখানে শো করতেছে। সো আমি এখান থেকে গুনবো 1, 2, 3, 4 এভাবে আপনি গুনে নেবেন। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। আমি এখানে প্রায় 21টার মতো ট্রেড করছি। সো মাঝে মাঝে হয় কি আপনার হচ্ছে 100% সিলেক্ট করার জায়গায় ভুল করে আপনি হচ্ছে ধরেন 80% সিলেক্ট হয়ে যায়। সো আপনি চেষ্টা করবেন 2 থেকে 3টা ট্রেড বেশি করার জন্য। তো আমি এখানে 21টা করছি, আমি আরও 2টা ট্রেড বেশি করতে চাই। তো আমি আরও 2টা করে নিই। আমার তো খরচ জাস্ট 4 সেন্ট যাবে 2টা ট্রেড করতে, তো আমি রিস্কের মধ্যে কেন থাকবো? আরও 2টা বেশি করলে সমস্যা নাই তো আমার। তো প্রাইস মেবি একটু বেড়ে গেছে, তো আমি এখানে 5-10 সেকেন্ড দেরি করবো, যদি হবে, না হইলে আমাকে একটু বাড়াই দিতে হবে। তো আমি এখানে কেটে দিলাম, দেওয়ার পরে এবার আমি এবারও যে 1টা আছে 1ই রাখলাম। আপনি যে রেটে বাই করবেন ওই রেটেই সেল দেবেন। এই যে দেখেন একটু বাড়ছিল, তো আমি ওইটা দিলাম। তো যখন আপনার এটা ফিল হইতে একটু সময় নেবে, তখন বাই করার পরে আর কি, তখন আপনি কী করবেন, হিস্ট্রির মধ্যে আসবেন, অর্ডার হিস্ট্রিতে আসবেন, দেখবেন যে আপনার এটা কততে বাই হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 06088 হয়েছে। তো আমি এখানে যদি 09 দিই বা 08 দিই, তাহলে আমার এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। আমি আপনাদের কিন্তু সব কিছু একদম সামনেই করে দেখাচ্ছি। দেখেন ইনস্ট্যান্ট হয়ে গেল। তো মাঝে মধ্যে যে আপনাদের অর্ডারগুলো হয় না, ফিল হয় না, এটাই তার মেন কারণ। তো আমার এখানে 22টা ট্রেড কমপ্লিট হয়েছে, আমি আরেকটা করব। তো আমার এখানে 23টা বাই অর্ডার কমপ্লিট হয়ে গেছে। সো যেহেতু এখানে বিএসসিতে আপনার 2x কাউন্ট হবে, সেটা লিমিটে করেন বা আপনার হচ্ছে ইতে করেন, লিমিট বা ইনস্ট্যান্ট করেন, সবটাতে আপনার এখানে একই অ্যামাউন্ট মানে 2x কাউন্ট হবে। সো এখন আমার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু $200 দিয়ে শুরু করছিলাম, এখন আমার কাছে আছে 199.10, অর্থাৎ আমার এখানে $199.10 আছে। টোটাল আমার ট্রেড কমপ্লিট করতে 90 সেন্ট খরচ হয়েছে। সো আপনি যদি 15 দিন কাজ করেন, তাহলে আপনার সর্বোচ্চ এখানে $15 খরচ হবে। আর আপনার এখানে কিন্তু 210 পয়েন্ট কমপ্লিট হবে এবং আপনি এয়ারড্রপ পাবেন মিনিমাম $100 অ্যামাউন্টের একটা এয়ারড্রপ পাবেন। সো আপনি এই সুযোগটা কেন মিস করবেন? যখন যে ট্রেন্ডটা থাকবে সেই ট্রেন্ডটা আপনাকে গ্র্যাব করতে হবে। এখন আপনার এয়ারড্রপ থেকে আলফাতে বেশি পেমেন্ট আসতেছে, সো আপনি আলফা কেন স্কিপ করবেন? তো অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কীভাবে আপনি কম খরচে এবং কম সময়ের মধ্যে ট্রেডটা কমপ্লিট করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।